বন্ধুরা, এখন বাজে সকাল 11:30 আর আমি একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকালবেলাও কোনো প্ল্যানিং ছিল না বেরোবো, তো হঠাৎই প্ল্যানিং করা হলো। তো তোজবাবুকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করে খাইয়ে দাইয়ে একদম রেডি করে দিয়েছে। ও দেখতেই পাচ্ছ খাটে একদম চুপচাপ বসে আছে। আর ওই যে তোমাদের দাদাভাই ও রেডি হয়ে গেছে, আর আমি তো রেডি হয়েই তোমাদের সামনে চলে এসেছি। তো আমি কোথায় যাব সবটাই বলবো, তার আগে চলো ওয়েলকামটা জানিয়ে দিই। তো হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, আই এম প্রতিমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমাজ ওয়ার্ল্ড। আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুব খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর আমাকে কেমন লাগছে এটা কিন্তু আমি সবার কাছ থেকে জানতে চাই যে আমাকে আজকে কেমন লাগছে। এই সোয়েটারটা গত বছর বার্থডেতেই তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল, কিন্তু আজকে ফার্স্ট টাইম পরলাম, কারণ কোথায় যাব এই করে করে যাওয়াও হয়নি আর সোয়েটারটা পরাও হয়নি। তো আজকে প্রথমবার পরলাম, কারণ আজকে বাইরে প্রচণ্ড হাওয়া। এখন বাজে হচ্ছে 11:16। তো চলো আমরা দক্ষিণেশ্বর যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। তো তোমাদেরকেও নিয়ে যাই, চলো চলো। ও আমার ব্যাগ না নিয়ে চলে যাচ্ছি। অটো সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার অনেক ঘোরাঘুরির পর আমাদের খিদে পেয়ে গেছে আর আমরা এখন খেতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে আমরা তিনজন বসে আছি। ইচ্ছা করলো না যে ভাত খাই, কারণ সকালবেলা ভাত খেয়ে এসেছি আমরা। তো ভাবলাম দুপুরবেলা একটু কচুরি খাই। আর দক্ষিণেশ্বরে এসি না, এই হিঙের কচুরির সাথে এই ছোলার ডালের তরকারিটা এত টেস্টি লাগে না বন্ধুরা। আমি জানি তোমরা যারা যারা এসছো সবাই টেস্ট করেছো। তো তাই দুপুরবেলা আমরা কিন্তু কচুরি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পর যথারীতি আবার মন্দিরে এসেছি, মন্দির ঘুরছি। এবারে নেব আমরা গঙ্গা জল। তো দক্ষিণেশ্বরে এসে যদি গঙ্গা জল না নিই না, আমার সেই আশাটাই সার্থক হয় না।
তো এখানে দেখো বিভিন্ন স্বামীজি, যারা আর কি স্বামীজি কি বলে, তো তারা কিন্তু এখানে আছেন, মূর্তি করে রাখা আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এটা হচ্ছে রানী রাসমণির যে সমাধি, সেটাই আছে। তোজবাবুকে দেখালাম, ওকে বললাম, ছোট মানুষ, ওকে জানালাম। আরও ওই দেখো তোমাদের দাদাভাই কাঁধে ব্যাগ নিয়ে হাঁটছে। তো এরকম স্বামী অনেক ভাগ্য করে পাওয়া যায়, তাই না বলো বন্ধুরা, যে বউয়ের হ্যান্ড ব্যাগ ক্যারি করছে। তো তারপরে দেখো তোজবাবু ছুটে 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 কোথায় যাচ্ছে না, তো মেলার ভেতর যাচ্ছে, কিছু একটা কেনার ধান্দা করছে। ও এখানে আসবে আর কোনো কিছু কিনবে না, সেটা মানে মানে সূর্য পশ্চিম দিকে ওঠার মতো অবস্থা, মানে হতেই পারে না। ও যদি কিছু না কিনে যায়, সূর্য পশ্চিম দিকেই উঠবে। তো এরকম একটা অবাধ্য ছেলে। তো তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর জানো তো বন্ধুরা, যতবারই আসি আমি মুগ্ধ হয়ে দোকানগুলো দেখি। এত ভালো লাগে, কিছু কিনি আর না কিনি, আমি একটু মুগ্ধ হয়ে দেখি, আমার ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো কাঁসা, পিতল, চীনামাটির বিভিন্ন রকমের জিনিসগুলো খুব ভালো লাগে আমার। আর এখানে খাবারের স্টল আছে, তো এখান থেকে খেয়েছি কিছু, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, কারণ সবেমাত্র কচুরি খেয়ে এলাম, খুব একটা খিদে নেই। তাও মানে ফাস্ট ফুড খাওয়ার খিদে যেন কোথাও একটা পেটে থেকেই যায়, তাই না বলো। তো তারপরে দেখো এই দোকানগুলো, ভেবেছিলাম এখান থেকে জানো তো ওই যে শিব ঠাকুরের মাথায় জল ঢালার যে ঘটগুলো হয় না, ওগুলো কিনবো, কিন্তু সে আর তাড়াহুড়ো করে আর কেনা হয়নি, বেরিয়ে এসেছি ওখান থেকে। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, পরে অন্য কোনো দোকান থেকে কিনে দেবো। এই যেই দোকানটাই ছিল সেইটা জানো তো, এখন এডিট করার সময় দেখে মনে পড়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ একটা কুকুর খাবার খাচ্ছে এখানে, মানে খাবার কিছুই নেই, খুঁজছে, কিছুই নেই এখানে। থাকে তো সিঁদুরের বাক্স, এই সমস্ত কিছু। আর দুটো বাচ্চা অনবরত ওর দুধ খেয়ে যাচ্ছে, কিন্তু সেরকম মানে মাটা বিরক্তিকর দেখাচ্ছে, কিন্তু তবু দেখো বাচ্চাগুলো খাচ্ছে। একেই মানে মা সন্তানের যে ভালোবাসা, সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে তোজবাবু দেখে ওর তো ভীষণ মায়া দয়া, তোমরা সবাই জানো। আমাদের ব্যাগে আমরা পাউরুটি এনেছিলাম ক্রিম দেওয়া, তো বললো বাবা একটু ছিঁড়ে দাও, কুকুরটাকে দিই। তো তাই ওর বাবা ছিঁড়ে দিল, আর কুকুরটা পাওয়া মাত্রই মানে বাচ্চাগুলোকে ফেলে হুড়মুড় করে দৌড়াতে লাগলো। আর একটু দিত তোজবাবু, বাট কুকুরটা তো নিয়েই চলে গেল, তো কি করে দেবে। তাই বলছে কেন চলে গেলে, যে না গেলে আরও তোমাকে দিতাম। না, ভিতরে না আমি ঘুগনি দেখেছি, এক প্লেট ঘুগনি খাবো আমি। চলো আসো। তো তখন তোমাদেরকে বললাম না একটা জিনিস খাবো, খুব খেতে ইচ্ছা করছে, তো সেটা কেনার জন্যই তোমার দাদাভাই থেকে টাকা নিলাম, মাত্র 20 টাকা, বেশি নিইনি বন্ধুরা। তো এখান থেকে আমি নিয়ে নিয়েছি 1 প্লেট ঘুগনি। বাট ঘুগনিটা দেখে যতটা ডিলিশিয়াস মনে হচ্ছে, খেতে কিন্তু ততটাই বাজে, মানে খুব একটা টেস্টি নয়, কারণ এটা একটা বিহারি বানিয়েছে। আর যতই বলো বাঙালিরা কিন্তু ঘুগনি অলওয়েজ বেস্ট বানায়, নট বাঙালিরা অতটা টেস্টি করতে পারে না। আর এখানে তোজবাবু আর ওর বাবা খাচ্ছে আইসক্রিম, আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আইসক্রিম আমি স্কিপ করে গেছি, কারণ ঠান্ডার মধ্যে আইসক্রিম আমি একদমই খাবো না। তো আমি এখানে ঘুগনি খাচ্ছি, আর তোজবাবু আর ওর বাবা খাচ্ছে আইসক্রিম। তোজবাবুর ভ্যানিলা ফ্লেভার আর ওর বাবার চকলেট ফ্লেভার। এবার একটা দারুণ মজা দেখাবো জানো তো, তোজবাবুর আর ওর বাবার আইসক্রিম খাওয়া নিয়ে মারামারি। একটু দে বাবা, একটু দেখো। হ্যাঁ এ বাবা একটু দে, তোর বাবা তোকে কিনে দিল, ই মা। ছি, বন্ধুদেরকে বলে দেবো আমি, জানো তো বন্ধুরা, তোজবাবুর বাবাকে দেয় না, তখন সবাই আর ভালোবাসবে না। দে তাড়াতাড়ি দে, একটু দে, একবার দে, মানে অল্প খাবা, চকলেট খাবে রেডি। আমার একটু দিবি বাবা, বাবা বাবা আমার একটু দিবি বাবা, এই চকলেট খাই না আমি, বাবা দিবি বাবা একটু। দেখো বন্ধুরা, তোজবাবু আইসক্রিম খাচ্ছে, আমাকে একটুও দিচ্ছে না। দেখো তোমরা নাকি ওকে আবার ভালোবাসো, দেখো তোর বাবার থেকে খাচ্ছে। হ্যাঁ ওর বাবারটাও খাবে, কিন্তু ও আমাকে দেবে না। দেবে, দিবি, দেবে বলছে, তাকে দে, দাও। অবশেষে একটুখানি দিল। বলো তো বন্ধুরা, এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে কি ভাবছিলাম সত্যি ডাক্তার বর বিয়ে করলেও জ্বালা, যেখানেই ঘুরতে যাই না কেন সেখানেই পেশেন্ট ফোন করছে, হ্যালো হ্যাঁ বল, হ্যালো হ্যাঁ বলো, হ্যালো বলুন, এটা হচ্ছে ওটা করুন, ওই ওষুধটা 1 ঘন্টা পর পর খান, ওটা বারবার খান।
মানে এটাই ভাবছি আর মিচকি মিচকি আসছি। সত্যি বন্ধুরা জানো তো, কোথাও গিয়ে শান্তি নেই, যেখানেই বেড়াতে যাবো সেখানেই পেশেন্টের ফোন। তো যাই হোক, ও ওখানে কথা বলায় ব্যস্ত, আর এখানে তোজবাবু খেলাধুলা করায় ব্যস্ত, আর সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো বাচ্চারা মজা পেলে না সত্যি সেখানে যাওয়াটা সার্থক হয়, মানে ওদের আনন্দতেই আমাদের আনন্দ, তাই না বলো? আর আমার তো এটা মনে হয়, ছোট্ট তোজোকে মানে ছোট্টবেলা থেকে যেখানে নিয়ে যেতাম ও মজা পেলেই না বাড়ি এসে মনে হতো না ঠিক আছে, ঘোরাটা সাকসেস হয়েছে। তো চলো এবার এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে, কেননা আমাদের গঙ্গা জল নিতে হবে। দক্ষিণেশ্বরে এসেছি, গঙ্গা জল নেবো না তাই কি হয়? তো গুটি 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 পায়ে আমরা এবার গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু গঙ্গার ঘাটে চলে এসেছি। আর তোমাদের দাদা ভাই ও কিন্তু যাচ্ছে ড্রাম কিনতে ছেলেকে নিয়ে। होके हम मिलने लगे सुनो जब से जुड़ी है सिलसिले तुमको देखे বাবা ছেলে দুজনেই চলে এসছে দুটো ড্রাম কিনে নিয়ে, দেখেছো? দেখি দুজনের ড্রাম দুটো। বাবা তোমারটা কি কালার বাবাই? আমারটা হুম? লেবু কালার। না কি কালার বলো? কালারটা তো বলতে পারছি না। অরেঞ্জ। অরেঞ্জ, আর বাবারটা কি কালার? গ্রিন। হ্যাঁ। ला 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 তো যেহেতু আমরা কোনো প্ল্যানিং ছাড়াই মন্দিরে চলে এসেছি, তাই কিন্তু আমরা পুজো দিতে পারিনি, কারণ সকালে খেয়ে এসেছিলাম। তাই শুধুমাত্র দূর থেকে মাকে প্রণাম করলাম। তো দক্ষিণেশ্বরের ব্লগটা কিন্তু এই পর্যন্তই, কারণ এরপরে আমরা যাব বেলুড় মঠ, আর সেই ব্লগটা এখানে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই ব্লগটা তোমরা যারা যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তো ভালো লাগলে লাইক করো। আগামীকাল নিয়ে আসছি বেলুড় মঠের ব্লগ নিয়ে।